আমি আগের দিন পোস্ট করেছিলাম না যে 2047 সাল স্বাধীনতার 100 বছর। এই স্বাধীনতা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। আপনি কি আর্থিক স্বাধীনতা পেয়েছেন? হ্যাঁ না না নিজেকে প্রশ্ন করুন। আর আর্থিক স্বাধীনতা কেন পাননি? আর আমার ভিডিও হচ্ছে বাঙালিদের জন্য আর্থিক স্বাধীনতার পথ বার করা। আর্থিক স্বাধীনতা পেতে গেলে তথাকথিত কিছু জিনিস আছে, সেগুলোকে আপনাকে স্বাধীনতা পেতে গিয়ে অনেক জিনিস যেমন বর্জন করতে হয়েছে, তবে স্বাধীনতা পেয়েছেন, তাই তো? তখন লড়াই করে পেতে হয়েছে, কষ্ট করে পেতে হয়েছে, সহজে আসেনি। তা আপনাকেও 2047 সালে যদি 100 বছরের স্বাধীনতা দিবস হয়, যেটা রাজনৈতিক স্বাধীনতা, আপনি 22 বছর পর আপনার আর্থিক স্বাধীনতা কিভাবে তৈরি করবেন, নিজে স্বাধীনভাবে কিভাবে বাঁচবেন, আজকের ভিডিওটা হচ্ছে আমার তার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, যাতে তারা 22 বছর পর মানে 2047-এ তারাও আর্থিক স্বাধীনতা পেতে পারে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আর্থিক স্বাধীনতা মানে কি? প্রথম জানা দরকার। তা এই ভিডিওটা পুরো জানতে গেলে, বুঝতে পারলে একটু ধৈর্য ধরে শুনুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ধরনের অনেক ভিডিও আপনারা পাবেন, কারণ এগুলো আপনাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি। কারণ মিউচুয়াল ফান্ড সত্যিই ভালো, যদি আপনি জানেন বোঝেন, তাহলে কেউ আপনাকে কোনদিন ঠকাতে পারবে না। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কোন ইনস্ট্রুমেন্টটা করে আমি 22 বছরে সত্যি সত্যি আর্থিক স্বাধীনতা পাবো। তো আর্থিক স্বাধীনতা মানেটা কি? শুধু কি টাকা রোজগার করা? শুধু টাকা রোজগার করাটা আর্থিক স্বাধীনতা নয়। আর্থিক স্বাধীনতা হচ্ছে জরুরি সময়ে যেন টাকার অভাব না হয়, চাকরির বাইরেও আয়ের উৎস তৈরি করা যায়, যাতে আমি আরও আর্থিক স্বাধীনতা লাভ করতে পারি। ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়াটাকে বলে আর্থিক স্বাধীনতা। আর ছেলে মেয়ের এডুকেশন, বাড়ির কোনো বড় খরচ বা সব কিছুর পরিকল্পনা, যাতে কোনো রকম মানসিক চাপ না হয়, আর্থিকভাবে মানসিক চাপ না হয়, সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা। আর সবশেষে নিশ্চিন্ত মনে যে স্বপ্নগুলো দেখেছি ছোট ছোট, সেই মানে খুব ভালোভাবে জীবনযাপন করা, যাতে কোনো কিছুরই মানে আর্থিক অভাব না হয়, তাই তো? সেটাই তো আর্থিক স্বাধীনতা। আমার লোন আছে, আমি অনেক টাকা রোজগার করছি, বাট দুটোই ব্যালেন্স আছে। আমি তো চাপে পড়েছি লোনটা শোধ করতে না পারলে, বাট আমার কোনো কিছুই থাকবে না, আমি ফ্রি। যেমন রিটায়ারমেন্টের পর অনেকে ফ্রি হয়ে যায়, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিংগুলো, ছেলের এডুকেশন, মানে আমার কাছে 4টে গোল আমরা করি, দেখবেন আমি বলি অনেক সময় ভবিষ্যতের লক্ষ্যগুলো কি। সবাই বলি আমরা সন্তানের শিক্ষা, বেড়াতে যাওয়া, বাড়ি করা, রিটায়ারমেন্ট প্ল্যানিং। আরে রিটায়ারমেন্ট প্ল্যানিং সব ভালো, আর্থিক স্বাধীনতা আছে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর ওপরে। আমি আর্থিকভাবে স্বাধীন, আমার যেগুলো দৈনন্দিন কাজ করবে রিটায়ারমেন্টের পরেও আমার আর্থিক চাপ হবে না, আমি এমনভাবে আমার প্ল্যানিং করে রাখবো, সেটাকেই বলে আর্থিক স্বাধীনতা। তা এটা পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে তার প্ল্যানিং করতে হবে। সেটা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তার সমাধান করবেন। একমাত্র মানে ওল্ড যেগুলো ইনভেস্টমেন্ট ছিল সেগুলো বাদ দিয়ে একটা নতুন ইনভেস্টমেন্ট আছে, যার নাম মিউচুয়াল ফান্ড। এবং আমার ভিডিও হচ্ছে বাঙালি আগে জানুক বুঝুক মিউচুয়াল ফান্ড, তারপর ইকুইটিতে যাবে, তারপর যা যা আসবে তারপর যাবে। বাঙালি নিজেরা কম্পেয়ার করতে শিখুক। কারণ আমি যে আর্থিক স্বাধীনতার গল্প করব, সেটা যদি আপনি যে ইনভেস্টমেন্টগুলোকে করেছেন, সঠিক বিনিয়োগ, আর্থিক স্বাধীনতা কোথা থেকে আসবে? সঠিক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা যখন একটা লাইফ ইন্স্যুরেন্স করি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, হ্যাঁ না না, তার রিটার্ন করো। আপনারা কি জানেন লাইফ ইন্স্যুরেন্সের বোনাসও কোনোদিন গ্যারান্টি নয়? জিজ্ঞাসা করবেন। যেসব অ্যাডভাইজাররাও জানেন না যে বোনাস গ্যারান্টি নয়, জিজ্ঞাসা করবেন। কোম্পানির পারফরমেন্সের উপর বোনাস ডিক্লেয়ার হয়, বোনাস কোনোদিনই গ্যারান্টি নয়। আপনারা যদি যে কোনো অ্যাডভাইজার যারা ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করেন, তারা তাদের কোম্পানির কাছে লিখে আনবেন যে বোনাস গ্যারান্টি। বোনাস ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্সের উপরে কত বোনাস হবে। সো দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন লাইফ ইন্স্যুরেন্স করেন, ঠিক একটা মিউচুয়াল ফান্ডকে সেইভাবে দেখে নিন। তাহলে দেখুন আপনি কত পাবেন এবং কত বড় আপনার নিজের জন্য আর্থিক স্বাধীনতা এনে দেবে আপনাকে। দুটো রিটার্ন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিও হবে সেসব মানুষ আমাকে লিখেছেন আমরা কম রোজগার করি বলে আমাদের জন্য কোনো প্ল্যানিং না। আমি সব ধরনের মানুষের জন্যই 2047 সালে যাতে প্রত্যেকটা মানুষ আর্থিক স্বাধীনতা পায়, তার জন্য আমার আজকের ভিডিওগুলো সিরিজটা তৈরি হচ্ছে। ধরুন কেউ যদি 1 লাখ টাকা ওয়ান টাইম ইনভেস্ট করেন, আর আমি এক্সাম্পল দিচ্ছি, 1 লাখ থেকে 5 লাখ একটা ক্যাটাগরি করছি, আমি প্রত্যেকটার হিসাবেই দিচ্ছি। 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা যারা রোজগার করেন, তারা 22 বছর পর যখন 100 বছরের স্বাধীনতা আসবে,
আপনার কত হবে, প্লাস তার সঙ্গে একটা করছি 1000 থেকে 5000 টাকা এসআইপি, দুটোকে কম্বিনেশন করে আপনি তাহলে কিভাবে আর্থিক স্বাধীনতা লাভ করবেন সেটাকে দেখুন। আগে ভিডিও দেখেছি ওয়ান টাইম বা এসআইপি, এবার দুটোকে কম্বিনেশন করুন, দেখুন আপনি কোথায় দাঁড়াবেন। ধরুন আমি বলি টাকা 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা আমি লিখছি ওয়ান টাইম। 1 লাখ টাকা আপনি জমাচ্ছেন, 2 লাখ টাকা জমাচ্ছেন, 3 লাখ টাকা কেউ জমাচ্ছেন, যার যেমন ক্ষমতা। যারা বলেন আমাদের জন্য ভিডিও নেই, এটা মোটামুটি সাধারণ মানুষ যারা ইনভেস্টমেন্ট ভবিষ্যৎ বোঝে তারা করে, জমায় টাকা, এটা করে তারা। হ্যাঁ না আপনারা বলুন। এই ক্যাটাগরিটাকে আমি একটা দিচ্ছি, তারা যদি ওয়ান টাইম ব্যাংকে যেমন এফডি করেন বা পোস্ট অফিসে এমআইএস করেন বা ওয়ান টাইম অন্য কোনো ইনস্ট্রুমেন্টে রেখে দেন, তারা 22 বছর পর কত পাবে তারা 22 বছর পর। টাকা ডবল হওয়ার রুল কি আমি শিখিয়েছি। কত বছরে টাকা ডবল হয় আমি একটা ক্যালকুলেশন শিখেছিলাম, সব জায়গায় মিলে নেবেন। 72 বাই রেট অফ ইন্টারেস্ট। আমি আবার এখানে সবার জন্য বলছি 72 একটা ইন্ডেক্স মিলিয়ে নেবেন আপনার, ডিভাইডেড বাই রেট অফ ইন্টারেস্ট। টাকা এত বছরে ডবল হয়, এটা হচ্ছে অঙ্ক। তাহলে 72 আপনি যদি ব্যাংকে বা পোস্ট অফিসে রাখেন %? ব্যাংক পোস্ট অফিস %? বলুন 7%, 8%। আর মিউচুয়াল ফান্ডে আমি বলেছি অ্যাভারেজ রিটার্ন, মানে কোনো বছর কম কোনো বছর বেশি, লং টার্ম, নট 1 বছর 2 বছর, লং টার্ম 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব রাখেন। আপনারা গুগল সার্চ করুন, আমি দেখিয়ে দিচ্ছি গুগল সার্চ করলে মিউচুয়াল ফান্ডে মানে অ্যাভারেজ রিটার্ন কত আপনারা দেখুন। আমি ওটা একটা গুগল সার্চ করে দেখিয়ে দিচ্ছি কত % রিটার্ন। এখানে আমি ধরলাম অ্যাভারেজ 12%, মানে 10 বছরের অ্যাভাব, মোটামুটি আমি অ্যাভারেজ 12% ধরছি। তা ব্যাংকে 7% হলে 72/7 কত হয়? 72/7 ব্যাংকে হলে, তাহলে 10 বছর লাগছে ব্যাংকে, মিনিমাম 10 ইয়ার্স প্লাস। আর মিউচুয়াল ফান্ডে রাখলে যদি 12% অ্যাভারেজ ধরি, 72/12, তাহলে 6 বছরে ডবল, তাই তো? আপনারা বলুন 6 বছরে ডবল কি না? নিজেরা ক্যালকুলেটারে বসান, 6 বছরে ডবল। 72/12 মানে 6 বছরের ডবল। আপনারা এবার, আমি মিউচুয়াল ফান্ডেরটা বসাচ্ছি, আপনারা নিজেরা ক্যালকুলেটারে বসান ব্যাংকে ক বছরে ডবল হচ্ছে? 6 বছর। তাহলে আমি মিউচুয়াল ফান্ড বলছি, আমি এখানে 6 বছর দিলাম, 6 বছরে ডবল হচ্ছে। তারপরেরটা 12 বছরে ডবল হবে। আমার স্বাধীনতার জন্য ক বছর আছে? 22 বছর। তার মানে আমি 18 বছর পাবো, আর 4 বছর, এই 22 বছর পর স্বাধীনতা আসবে। তাহলে এই 1 লাখ টাকাটা 6 বছর পর 2 লাখ টাকা, 12 বছর পর 4 লাখ টাকা, 18 বছর পর 8 লাখ টাকা, তাই তো? এই 1 লাখ টাকাটাই, হ্যাঁ ঠিক বলছি? তা এখানে যদি আপনার, আমি হাফ ধরলাম, ডবল না ধরে, 8 লাখে 16 লাখ হয়, 2 বছর কম, আমি 13 লাখ ধরলাম, পেলেন আপনার টাকা। যে যেরকম রোজগার করবেন তার জন্যে। এবার যে বেশি করবেন সে বেশি পাবেন। এটা হলে কত হবে? 4 লাখ, 8 লাখ, যে যেটা পারবেন দেখুন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আপনারা নিজে বসুন। 16 লাখ, এটাকে 32-এর জায়গায় আমি ধরলাম 25 লাখ। ক্লিয়ার? আমি এবার 5 লাখ টাকা দিচ্ছি, বাকিটা করুন। 10 লাখ আপনার টাকা, 20 লাখ, 40 লাখ, আমি এটা 80 লাখ হয়, 60 লাখ ধরছি, কারণ আমি পুরোটা পাইনি, আমি অ্যাভারেজ ধরছি। আপনারা রাইট ক্যালকুলেশন করে ফর্মুলা ফেলে দেখে নেবেন। ক্লিয়ার? 60 লাখ টাকা হয়ে গেল আপনার, তাই তো? তার মানে আপনি যখন আজকের 5 লাখ, 60 লাখ, আর হচ্ছে 5000, 1000 বা 5000 এসআইপি করলে সেটা কত হয় দেখুন। এবার ওটাকে দেখাচ্ছি। ধরুন মান্থলি এসআইপি করছেন 1000, কেউ করছেন 2000, কেউ করছেন 3000। নিজেরা ক্যালকুলেটারে বসান, এসআইপি ক্যালকুলেটার খুলুন, এটা আমি 5000 করে দিচ্ছি। এসআইপি ক্যালকুলেটার খুলুন,
দিচ্ছে কত? মিউচুয়াল ফান্ডে এসআইপি রিটার্ন আমি বলেছি লামসামের একরকম বলেছি 12%, আর এসআইপি রিটার্ন অ্যাভারেজ যারা দেখেছেন ভালো ভালো ফান্ড অনেক ভালো দিয়েছে। যারা আমার অফিসে এসে দেখেছেন ফান্ডের পারফরমেন্স, যেসব ফান্ড আমরা রেকমেন্ড করি সেইগুলো প্ল্যানিং করার পর রেকমেন্ড করি, সেই ফান্ডগুলো রিটার্ন সব 15%-এর ওপরে। তা আমি অ্যাভারেজ 15% ধরছি প্রত্যেকটায়, অ্যাভারেজ রিটার্ন। কোনো বছর হাই, কোনো বছর গ্যারান্টি নয়, বেশি হতে পারে, তো এর নিচে কোনোদিন হয়নি। আমি সেই জন্য বলছি যারা দেখতে চান দেখতে পারেন, বা গুগল সার্চ করুন, দেখুন দেখিয়ে দিচ্ছি মিউচুয়াল ফান্ড এসআইপি রিটার্ন ভালো ফান্ডের কত। তা দেখতে পেলেন আমি অ্যাভারেজ 15% দিচ্ছি। আর ডিউরেশন কত? 22 বছর। কারণ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলেছি 22 বছর, ওখানে আমি 22 বছর ধরেছি। 1000 টাকা করে 22 বছর ধরে রেখেছেন, দিয়েছেন কত? 2,64,000, হয়েছে 20,45,000 এখানেও। আর আগেও আপনার টাকা আছে 13 লাখ। তাহলে আপনি একটা নিজের শক্ত ভিত তৈরি করে নিজের আর্থিক স্বাধীনতা মোটামুটি তৈরি করলেন। কারণ ইনকাম বাড়লে আপনি আরও বাড়াবেন। 2,000 করলে 40,000, 3,000 করলে 61 লাখ, আর 5,000 করলে 1 কোটি, যেটা আমার স্বপ্ন। 1 কোটি প্লাস এখানে কত আছে? 60 লাখ। তাহলে টোটাল কত হলো? এখানে কত পেয়েছি আমি? 1 কোটি 22 লাখ, 1 কোটি 2,25,000, 1 কোটি 2 লাখই ধরছি আমি, রাউন্ড ফিগার করে দিলাম। আর এখানে পাচ্ছি 1 কোটি 2 লাখ। টোটাল কথা হলো 1 কোটি 62। তবে আপনি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জায়গায় এলেন। হ্যাঁ না না? আপনারা বলুন। আপনার এই ছোট্ট ছোট্ট সঞ্চয় 1 লাখ টাকাটা দিয়ে বা 5 লাখ টাকাটা দিয়ে ভুলে যান। আপনার এই ছোট্ট ছোট্ট সঞ্চয় 22 বছর পর যখন আর্থিক স্বাধীনতা মানে মানে ভারতের 100 বছরের স্বাধীনতা দিবস উদযাপন হবে, আপনিও নিজেকে দেখুন আর্থিকভাবে স্বাধীন। 1 কোটি 62 টাকা। আমার যে মিশন, বাঙালিও কোটিপতি হবে, আপনিও কম রোজগার করেও পারবেন। কারণ আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে, যাতে কোনো সময় আপনার মিউচুয়াল ফান্ডের এসআইপিটা বন্ধ না হয়। কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন কখন পাবেন? মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর রিটার্ন। কারণ এটা এক ধরনের ব্যবসায় ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন। মার্কেট ব্যবসায় যেমন ওঠানামা চলে, মিউচুয়াল ফান্ডে এরকম ওঠানামা চলে। দেখুন কারেন্ট ভিডিওতে, কারেন্ট সিনারিওটা দেখুন। কোভিডের সময় 48 থেকে 24, তারপর আবার বেড়ে গিয়ে 2025-এর জানুয়ারি মাসে ফার্স্ট উইকে দেখুন 85 ছিল, তারপর আবার নেমে দেখুন 71 হয়েছিল, আবার দেখুন এখন 81-82। মার্কেটে এটাকে বলে ভোলাটিলিটি রিস্ক। কোনো কিছু নিউজের জন্য মার্কেটে যেমন এরকম জিনিসপত্রের ওঠানামা করে দাম, এখানেও তাই। সো যত পড়বে আপনি ইউনিট কিনবেন, আর লং টার্মে গিয়ে 1 কোটি 62 টাকা আপনার স্বাধীনতা দিবস। আর এলটিসিজি আজকে দেখাচ্ছি না কত টাকা ট্যাক্স পড়বে, অনেকে বলে, ওসব সমালোচনা বন্ধ করে আগে এটা করুন, আগে আর্থিকভাবে স্বাধীনতা লাভ করুন। আপনারা একজন ইন্স্যুরেন্সের অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করুন যে 5,000 করে মাসে এসআইপি করলে, মাসে আমি যদি প্রিমিয়াম দিচ্ছি কত টাকা পাচ্ছি ম্যাচুরিটিতে। প্রোটেকশন আমার একটা ভিডিও আছে, এন্ডোমেন্ট ইজ ইকুয়াল টু টার্ম প্লাস এসআইপি, ভিডিওটা দেখে নেবেন। না হলে আর্থিক স্বাধীনতা পেতে গেলে এই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করুন। কারণ আজকের দিকে আপনারা স্বাধীন, সেই জন্য সবার হাতে স্মার্টফোন। ল্যান্ডফোন অবসোলেট হয়ে গেছে। তা একদিন সবই অবসোলেট হবে যদি আপনি নিজেকে চেঞ্জ না করতে পারেন। আর নিজেকে যদি আর্থিক স্বাধীনতা পেতে চান, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শুরু করুন। আপনাকেও আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার আজকের ভিডিও, এরকম ভিডিও আর্থিক স্বাধীনতার উপর প্রত্যেকটা ক্যাটাগরি আসবে। পরের ভিডিওটা হবে এর পরের লেভেল যারা আছে, কারণ আমি জানি আমাকে প্রশ্ন করবেন বিভিন্ন ধরনের মানুষ। এই ভিডিওটা তাদের জন্যে যাদের 38 বছর বয়স, তারাও ইউজ করতে পারেন, বা যারা সবে চাকরি পেয়েছেন, 22 বছর পর যখন ইন্ডিপেন্ডেন্স হবে তার আগেও পেতে পারেন। চেষ্টা করবেন 22 বছরের মধ্যে কেউ যদি বেশি টাকা ইনভেস্ট করতে পারে, ইনিশিয়াল স্টেজে শো আপ না করে, ঋণের ট্র্যাপে না পড়ে, তাহলে সে তত তাড়াতাড়ি আর্থিক স্বাধীনতা লাভ করবে এবং 22 বছরের আগেই সে আর্থিক স্বাধীনতা লাভ করতে পারে। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যার যা হেল্প লাগবে অতি অবশ্যই
হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাকে উত্তর দেওয়া হবে। আর যদি কারো মনে হয় ডিরেক্ট করবেন, নিশ্চয়ই আপনারা করুন, কোনো অসুবিধা নেই। জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন, বা নিকটবর্তী ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলুন, বা অ্যাপের মাধ্যমে যেখানে করবে করুন যে আমি ওয়ান টাইম করলে আইদার ফ্লেক্সি ক্যাপ, আইদার লার্জ ক্যাপ, আইদার মাল্টি ক্যাপে করবো, পয়সা দিয়ে যাবে। ইন্ডেক্স ফান্ড আমি রেকমেন্ড করবো না, কারণ লং টার্মে কোনো রিস্ক নেই। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে এসআইপি। সাধারণত মিড ক্যাপ স্মল ক্যাপ করলে বেশি ইউনিট পাওয়া যায়। বেশি ইউনিট, যেহেতু মার্কেট ভোলাটিলিটি থাকে, মার্কেটে বেশি ইউনিট পেলে আপনার লং টার্মে লাভ হবে। তবে দেখে বুঝে জেনে তবে ডিরেক্ট করবেন, আর নাহলে ভালো পরামর্শদাতার পরামর্শ নিন। সো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বন্ধু বান্ধব বাঙালিদের মধ্যে প্রচুর শেয়ার করুন, যাতে সমস্ত বাঙালি আর্থিকভাবে স্বাধীন হয় 2047 সালে। পরাধীন না, রাজনৈতিক স্বাধীনতা পেয়েছেন, বাট আর্থিক স্বাধীনতা পেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, এবং জানতে হবে যে আমাকে ওল্ড ব্যাংকের রিটার্ন বেশি। কারণ আমি একটা কথা বলছি, জানি আমাকে অনেকে ক্রিটিসাইজ করবেন, ব্যাংক বা যেখানে আমরা টাকা জমা রাখাচ্ছি সে ব্যাংকই বলছি, আপনার টাকা খাটিয়ে তারা কিন্তু প্রফিট করে আপনাকে দেয় 7%, 6%, 5%। তাহলে আপনি নিজে ট্রাই করুন না। তারা যেসব জায়গাগুলো খাটায় সেই জায়গাগুলো যদি না জানি না বুঝি, ভালো পরামর্শ নিয়ে আমিও ইনভেস্ট করি, যাতে তার থেকে অনেক বেশি পাই, বা 6%, 7%-এর ডবল পাই। তাহলে নিকটবর্তী যেসব ভালো অ্যাডভাইজার আছে বা পরামর্শদাতা আছে তাদের সঙ্গে কথা বলুন, বা ব্যাংকে যান, কে বলুন মিউচুয়াল ফান্ডে আমি ওয়ান টাইম করব, অথবা মিউচুয়াল ফান্ড আমি এসআইপি, দুটো কম্বিনেশন করুন। আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে। বাট এর জন্য কি হবে? আপনাকে ধৈর্য ধরতে হবে। 22টা বছর আর্থিক স্বাধীনতার জন্য ধৈর্য দেবে। কারণ বাঙালি আর্থিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার জন্য বাঙালির প্রচুর অবদান। তার নিজের আর্থিক স্বাধীনতার জন্য নিজের প্রতি অবদান রাখুন না। আপনার জন্য স্বাধীনতা। পরিবার তো সব বয়সকালে দেখবেন না কি হয়, তখন নিজের টাকা থাকলে কোমরের জোর থাকে, তা আপনি আর্থিকভাবে স্বাধীন হয়। আর্থিকভাবে স্বাধীন মানে নিজের জোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।